অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভারতবর্ষের ড্রাইভিং লাইসেন্সের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। আজকের ভিডিওর মূল বিষয়বস্তুটি হলো কিভাবে আপনারা বাড়িতে বসে ড্রাইভিং লাইসেন্স তৈরি করবেন। তাছাড়াও কিন্তু যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি সেটি হলো মোটরসাইকেল ও 4 চাকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স একই সাথে কীভাবে তৈরি করবেন, কীভাবে অ্যাপ্লিকেশান করবেন, কী কী ডকুমেন্টস দরকার এবং কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, A to Z বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনারা কীভাবে আবেদন করলে আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সটি আপনারা তৈরি করতে পারবেন। হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা, যারা বসিরহাট আরটিও অর্থাৎ যারা বসিরহাট আরটিওর মধ্যে বসবাস করেন আর কি, মানে বসিরহাট আরটিওর মধ্যে পড়েন, আন্ডার বসিরহাট আরটিও, তারা ড্রাইভিং লাইসেন্স করার জন্য আমি স্ক্রিনে যে নাম্বারটি লিখছি এই নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স দায়িত্বপূর্ণ সহকারে তৈরি করে দেওয়া হবে। অর্থাৎ নাম্বারটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে 9734332547 9734332547। অর্থাৎ এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনাদের বসিরহাট আরটিওর মাধ্যমে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা করে দেওয়া হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে লিখবেন এম পরিবহন লিখে প্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা কী করবেন, সবার প্রথমে কিন্তু অনলাইন সার্ভিসে ক্লিক করবেন। অনলাইন সার্ভিসে ক্লিক করার পর 3 নম্বরে একটি অপশান আপনারা দেখতে পাবেন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস। তো এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখান থেকে আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যের নামটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি কিন্তু আমার রাজ্যের নাম সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবার বলি যে ড্রাইভিং লাইসেন্সের কিন্তু দুটো পার্ট হয়ে থাকে। একটি হচ্ছে LL পার্ট বা এক্সাম বা লার্নার লাইসেন্স যাকে বলা হয়, আরেকটি হচ্ছে DL বা ড্রাইভিং লাইসেন্স যেটি বলা হয় যে মাঠ পরীক্ষা, তাকে বলা হয় DL। তো প্রথমে কিন্তু আপনাদের লার্নার লাইসেন্স ইস্যু করতে হয়, তার জন্য অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, কিছু ফলো করতে বলছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনারা কিন্তু সেগুলো পড়বেন, ভালোভাবে পড়ে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরই আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে সবার প্রথমে যে জায়গাটায় সিলেক্ট করা আছে সেটাই কিন্তু সিলেক্ট করা থাকবে। এখান থেকে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে আবারও দুটো অপশান চলে আসবে। একটি হচ্ছে সাবমিট ভাই আধার অথেন্টিকেশন আর সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন। তো সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন মানে যে সকল ব্যক্তির আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তারা কিন্তু এই অপশানটা ফলো করে করতে পারে না, যাদের আছে কিন্তু করবেন না তারা কিন্তু এই অপশানটা সিলেক্ট করবেন। তো আমি কিন্তু সাজেস্ট করব অবশ্যই আপনারা সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশান কিন্তু ক্লিক করে আপনারা কিন্তু প্রসেসটা এগিয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যখন সাবমিট করবেন, সাবমিট করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের একটি বৈধ মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, সেটি কিন্তু বসাবেন। এই ক্যাপচার কোডটি এই ঘরে বসাবেন, বসিয়ে কিন্তু জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তো জেনারেট ওটিপিতে ক্লিক করার পরই কিন্তু যখনই আপনি জেনারেট ওটিপিতে ক্লিক করবেন আপনাদের সামনে একটি ওটিপি লেখার ঘর দেবে এবং সেই ঘরে ওটিপিটা লিখবেন এবং আবার একটি ক্যাপচার দেবে, সেই ক্যাপচারটা কিন্তু এই ঘরে লিখবেন, লিখে কিন্তু সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে মেন ফর্মটা চলে আসবে। তো সবার প্রথমে কিন্তু আপনাদের এই ঘরে স্টেট অর্থাৎ যে রাজ্যে আপনি বসবাস করেন সেই রাজ্যের নামটা কিন্তু সিলেক্ট করা থাকবে। এখান থেকে ওই রাজ্যের কোন আরটিও থেকে আপনি ড্রাইভিং লাইসেন্সটি ইস্যু করতে চান সেই আরটিওটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এখানে সবার প্রথমে আবেদনকারীর ফার্স্ট নেম, যদি মিডিল নেম থেকে থাকে এখানে দেবেন, নাহলে দেবেন না। তারপরে কিন্তু লাস্ট নেম এখানে দেবেন। তারপরে এখানে রিলেশনশিপ কী আছে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন, ফাদার মাদার বা অন্য কিছু।
এখানে কিন্তু তার নাম, তার মিডিল নেম থাকলে মিডিল নেম, না হলে কিন্তু লাস্ট নেম লিখবেন। টোটাল মানে ফার্স্ট নেম লাস্ট নেম যুক্ত হয়ে নামটা কিন্তু শো করবে এই ঘরে। তারপরে সে আবেদনকারী ছেলে না মেয়ে সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। আবেদনকারীর জন্ম তারিখ সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু আবেদনকারীর বর্তমান বয়স কত বছর সেটি কিন্তু দেখা যাবে। তো এখান থেকে আপনারা আপনাদের যে মানে প্লেস অফ বার্থ, কোথায় জন্ম হয়েছিল আবেদনকারীর, যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে তাহলে জন্ম সার্টিফিকেট দেখে লিখবেন। যদি না থেকে থাকে তাহলে কিন্তু যেটা আপনার মানে বাড়ি আর কি, পার্মানেন্ট অ্যাড্রেস, গ্রামের নাম, সেটাই কিন্তু এখানে দেবেন। তারপরে এখানে কিন্তু আপনারা কান্ট্রি অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনি কী পাস সেটি সিলেক্ট করবেন। এখানে ব্লাড গ্রুপ অবশ্যই কিন্তু ব্লাড গ্রুপটা আপনারা দেবেন ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে, কারণ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তারপরে এখান থেকে আপনারা আপনাদের যে ইমেল আইডি সেটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। এখানে অল্টারনেট মোবাইল নাম্বারটা কিন্তু মানে শো করবে যেটি রেজিস্ট্রেশন করেছিলেন। তারপরে এখানে কিন্তু অল্টারনেট নাম্বার দিতেও পারেন, না দিতেও পারেন। আইডেন্টিফিকেশান মার্ক দিতেও পারেন, না দিতেও পারেন, স্কিপ করে চলে যাবেন। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, তো প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরে প্রথমে ওয়েস্ট বেঙ্গল এরিয়া, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি সেগুলো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। ওয়েস্ট বেঙ্গলের পরে ওয়েস্ট বেঙ্গলের কোন রাজ্যে কোন ডিস্ট্রিক্টে বসবাস করি সেটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। কোন ব্লকে সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। কোন গ্রামে সেটি কিন্তু সিলেক্ট করতে হবে, বা টাউন হলে টাউনের নাম সিলেক্ট করতে হবে। এবারে একটি কথা মাথায় রাখবেন, এটি হচ্ছে এই গ্রিন যে চারটে মানে ঘর আছে, এই গ্রিনের মধ্যে যে অ্যাড্রেসটা আপনি লিখবেন সেটি কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সে প্রিন্ট হয়ে চলে আসবে। তো এটি কিন্তু কেয়ারফুলি আপনারা ফিল করবেন। তো এখানে আমি কিন্তু ফিল করেছি, আমার গ্রামের নাম এখানে দিয়েছি, এখানে কিন্তু মিডিলটা ফাঁকা রেখেছি। তারপরে কিন্তু আমি আমার যে টোটাল অ্যাড্রেস, পোস্ট অফিস, পিএস সেগুলো কিন্তু দিয়েছি, এবং পিনকোডটা এখানে আমি কিন্তু মেনশন করে দিয়েছি। এবার যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশানে টিক করবেন। তাহলে এটি কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসের মতো হয়ে যাবে একই। আর যদি আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু টিক করার দরকার নেই, এখানে কিন্তু সেটি ফিল করবেন। নিজের দিকে আসবেন, নিজের দিকে আসার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা, যেহেতু আমি এই ভিডিওতে দেখাবো যে মোটরসাইকেল অর্থাৎ MCWOG মোটরসাইকেল উইথ গিয়ার, আর হচ্ছে LMV অর্থাৎ লাইট মোটর ভেহিকেল, ঠিক আছে। অর্থাৎ একটি হচ্ছে MCWG মোটরসাইকেল উইথ গিয়ার, আর LMV অর্থাৎ লাইট মোটর ভেহিকেল, এই দুটো আপনারা সিলেক্ট করতে হবে। তো সবার প্রথমে কী করবেন, আপনারা এই যে ঘরটাই কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে যে দুটো আপনারা করতে চান আর কি, তো আমি যেহেতু মোটরসাইকেল আর 4 চাকা দুটোই করবো, সেক্ষেত্রে কিন্তু আমি মোটরসাইকেল উইথ গিয়ার এটিতে সিলেক্ট করলাম, আর লাইট মোটর ভেহিকেল এটিতে সিলেক্ট করলাম, দুটোতে সিলেক্ট করলাম। করার পরে কিন্তু নিচের দিকে আসলাম, ওকে অপশানে ক্লিক করলাম। ওকে অপশানে ক্লিক করার পর দুটো কিন্তু এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা, দুটো কিন্তু চলে এসেছে। তো এখানে দুটো নিয়ে আসার জন্য আপনাদের কী করতে হবে, এই তীর চিহ্নটায় কিন্তু ক্লিক করতে হবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ডান সাইডে চলে আসবে। তারপরে এখান থেকে আপনাদের যে সেলফ ডিক্লারেশন ফর্ম সেটি কিন্তু আপনাদের ফিল করতে হবে। তো এখানে কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্মে ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে সেলফ ডিক্লারেশন ফর্মের ক্ষেত্রে। তো সবাই মানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটি হচ্ছে সেকেন্ড যেটা ইয়েস নো আছে শুধু সেটাই কিন্তু ইয়েস হবে, মানে দ্বিতীয়টা ইয়েস হবে, বাদ বাকি সবই কিন্তু নো হবে। তো করার পরে এখান থেকে আপনারা চেকবক্সে টিক করবেন, করার পরে এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যে সেলফ ডিক্লারেশন অ্যাজ টু ফিজিক্যাল ফিটনেস হ্যাজ বিন সাবমিট সাকসেসফুল, ওকে অপশানে ক্লিক করবেন। আপনাদের এই পেজে আবার নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনারা অর্গান কি ডোনেট করতে চান, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে যদি ইয়েস হয় তাহলে ইয়েস, না হলে নো। তারপরে কিন্তু এই ঘরটায় টিক করতে হবে। এখান থেকে এই ক্যাপচার কোডটি এই ঘরে ফিল করতে হবে, ফিল করে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরপরই আপনাদের কিন্তু সামনে একটি কংগ্রাচুলেশনস মেসেজ চলে আসবে, ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিন্তু শো করবে। তো এখানে কিন্তু টোটাল নাম সমস্ত কিছু দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে নেক্সট হোমে ক্লিক করবেন না, আপনারা ডাইরেক্ট এখান থেকে প্রিন্ট অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবেন। তো প্রিন্ট অ্যাকনোলেজমেন্টে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের এই যে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড হবে, আপনারা কিন্তু সেটা ডাউনলোড করে নেবেন। তারপরে কিন্তু আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার সেটি কিন্তু এখানে শো করবে, এখানে ডেট অফ বার্থে শো করবে। শুধুমাত্র এই ক্যাপচার কোডটি এই ঘরে ফিল করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে।
তবে কিন্তু আপনাদের সামনে A to Z টোটো আপনাদের সামনে দেখাবে। তো এখান থেকে যেহেতু আমি প্রথমটা ফিল করেছি সেক্ষেত্রে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে, এবং তৃতীয়টা ফটো অ্যান্ড সিগনেচার এটি কিন্তু এরকম দেখানোর কারণ হচ্ছে যেহেতু আপনি এখনও ফটো সিগনেচার দেননি। ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কিন্তু লাইভ ফটো ওঠে বা লাইভ কিন্তু সই করতে হয়, সেটাই কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সে আসে আর কি। সেক্ষেত্রে আপনাদের শুধু কী করতে হবে, তিনটি অপশান আপনাদের ফলো করতে হবে। একটি হচ্ছে ডকুমেন্ট আপলোড, আর হচ্ছে 4 নম্বরে আছে ফি পেমেন্ট, 5 নম্বরে LL স্লট। এই তিনটে কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। তো সবার প্রথমে যখন আপলোড ডকুমেন্টে থাকবে এখানে প্রসিড অপশানে ক্লিক করবেন, টোটাল ডিটেলসটা এখানে শো করবে, ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে যে এস প্রুফ সেটি কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। তো এস প্রুফ হিসেবে কিন্তু প্যান কার্ড গ্রহণযোগ্য, সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ড আমি সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু ব্রাউজারতে গিয়ে আমি কিন্তু প্যান কার্ডের ফটোটা সিলেক্ট করলাম। তবে একটি এখানে মাথায় রাখতে হবে, যেটি হচ্ছে 500 কেবির মধ্যে হতে হবে, এবং জেপিজিই আর পিডিএফ ফাইলের যে কোনোর মধ্যে একটি হলে হবে। তো আপনারা কিন্তু সেটি মাথায় রাখবেন, রেখে কিন্তু ব্রাউজার অপশানে গিয়ে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপলোড অপশানে কিন্তু ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ফ্ল্যাশ মেসেজ ওপেন হবে। এখানে কিন্তু বলা হয়েছে যে এস প্রুফ আর আইডেন্টি প্রুফ হিসেবে যদি আপনি প্যান কার্ডই দিতে চান তাহলে কিন্তু আপনারা ওকে অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনাদের একটি সাজেস্ট করব, অবশ্যই কিন্তু আপনারা এটি করবেন না, কারণ 3টে ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হয়, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড। সেক্ষেত্রে আপনারা এখান থেকে ক্যান্সেল অপশানে ক্লিক করবেন। ক্যান্সেল অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি মেসেজ শো করবে। তারপরে আবারও সেই অপশানে চলে যাবেন, সেখান থেকে অ্যাড্রেস প্রুফ নেবেন, নিয়ে আধার কার্ডটা সিলেক্ট করে এখানে কিন্তু আপলোড করে দেবেন। একই রকমভাবে ফটো আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ডটা নেবেন, সেটি কিন্তু আপনি ওখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে লেখা দেখাবে অল ডকুমেন্টস আর আপলোড সাকসেসফুল, এরকম দেখানোর পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে আবার কিন্তু আপনাদের লগ ইন করতে হবে। লগ ইন করে চলে আসবেন। আসার পরই আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে ফিস পেমেন্টের জন্য বলা হয়েছে। এবারে এখানে একটি প্রশ্ন আসে যে 2 চাকা প্লাস 4 চাকা এই দুটো গাড়ির গভর্নমেন্ট LL ফিস কত। ফিস পেমেন্টে চলে আসার পরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে এখানে বলা হয়েছে যে 390 টাকা কিন্তু পে করতে হবে, আর শুধুমাত্র ড্রাইভিং মোটরসাইকেলের জন্য কিন্তু 240 টাকা পেমেন্ট করতে হয়। সেক্ষেত্রে আমি কিন্তু 390 টাকা, যেহেতু আমার দুটো ক্যাটাগরির ড্রাইভিং লাইসেন্স একই সাথে হচ্ছে, 2 চাকা 4 চাকা। তো এখান থেকে সবার প্রথমে গ্রিপস যে অপশানটি আছে এটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তারপরে এই ক্যাপচার করতে এই করে ফিল করতে হবে। ফিল করার পরই আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু লেখা থাকবে পে নাও। তো পে নাওতে যাবেন। পে নাওতে আপনারা গ্রিপসে রিডাইরেক্ট করবে, সেখান থেকে আপনারা কিন্তু সমস্ত কিছু সিলেক্ট করে নেবেন, এবং এই অপশানটা এরকম একটি কিন্তু মেসেজ আপনাদের সামনে ওপেন হবে। তো এখান থেকে গ্রিপস পেমেন্ট আইডি এই নাম্বারটা কিন্তু কপি করে রাখবেন, কারণ যদি পেমেন্টটা কোনো রকমভাবে ফেল হয়ে যায়, কিন্তু টাকা কেটে নিয়েছে, তাহলে কিন্তু সেই টাকা ফেরত পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই গ্রিপস পেমেন্ট আইডিটা। তো এখান থেকে হয়ে যাওয়ার পরে আপনারা ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আপনি পেমেন্টটা দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এখানেও কমপ্লিট দেখাবে। তারপরে কিন্তু LL স্লট, অর্থাৎ যে ডেটে আপনার স্লট নিকটবর্তী যে RPO অফিস আছে সেই RTO অফিস আছে, সেই RTO অফিসে আপনারা কিন্তু দেখে নেবেন যে কবে স্লটটা অ্যাভেলেবেল আছে। সেই ডেটে পছন্দের মতো আপনি স্লটটা নিয়ে কিন্তু প্রসিড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে স্লটটা বুকিং হয়ে যাবে। তারপরে কিন্তু আপনাদের যে ডেটটা আপনি নিয়েছেন সেই ডেটে আপনারা যাবেন, গিয়ে আপনারা কিন্তু ডকুমেন্টসপত্র জমা দেবেন। দেওয়ার পরে লাইভ ছবি এবং আপনাদের সিগনেচারটা করে নেবেন। করে নেওয়ার পরই আপনি এক্সাম দেবেন। 10-এর মধ্যে কিন্তু এক্সামটা হয়। 10-এর মধ্যে মিনিমাম কিন্তু 6 পেতে হবে, তবে কিন্তু আপনি পাস হবেন, এবং পাস ফেল কিন্তু অন স্ক্রিনে কম্পিউটারে দেখিয়ে দেবে RTO অফিসের সামনে। তো এখান থেকে আপনি কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি যে লার্নার লাইসেন্স আমি কিন্তু ইস্যু করেছি, এবং ইস্যু করেছি কবে, এখানে 14/8/2024। আজকে কিন্তু 29
8/2024। সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন কদিন আগেই তো তার লার্নার লাইসেন্স কিন্তু এখানে বেরিয়ে গেছে এবং এই লার্নার লাইসেন্সের ভ্যালিড থাকবে কতদিন 20/8/2024 থেকে 19/2/2025 পর্যন্ত। এর মধ্যে কিন্তু আপনাদের ডিএল এর জন্য অ্যাপ্লাই করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে 2 চাকা ও 4 চাকা গাড়ির ড্রাইভিং লাইসেন্সের আবেদন কীরকমভাবে করতে হয়। আমি কিন্তু স্পষ্ট দেখালাম। তাছাড়াও কিন্তু যারা বসিরহাট আরটিওর মধ্যে আছো তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। অল্প টাকার বিনিময়ে কিন্তু পাসপোর্টটি আপনার ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু আপনার বাড়িতে চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ নাম্বারটি কিন্তু আবার বলছি 9734332547, 9734332547। অতি অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন ড্রাইভিং লাইসেন্স তৈরি করার জন্য। 2 চাকা 4 চাকা যাই হোক না কেন আপনারা কিন্তু যোগাযোগ করবেন। এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।